সতী সাধ্বী নারীদের কিছু গুণাবলী, অর্থাৎ মুমিনাত, সলিহাত, আবেদাত যে মহিলারা আছে এদের কি গুণাবলী, জান্নাতি মহিলাদের কি কি গুণাবলী হওয়া উচিত, এর উপরে আমাকে কথা বলার জন্য বলা হয়েছে। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 28, 29, 30, 31 এই আয়াতগুলো নাজিল করে প্রথমে জানিয়ে দিলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন তারা দুনিয়া এবং দুনিয়ার সৌন্দর্য, ধন সম্পদ চায়। যদি তারা চায় তাহলে ওদেরকে বলুন আমি তোমাদেরকে সুন্দরভাবে বিদায় দেওয়ার ব্যবস্থা করব, সুন্দরভাবে বিদায় দেওয়ার ব্যবস্থা করব। আর যদি তোমরা আখিরাত চাও তাহলে দুনিয়াতে তেমন কিছুই দিতে দেওয়ার নয়, মহান আল্লাহ আখিরাতে তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। হে নবী পত্নী স্ত্রীগণ, তোমরা নবীর স্ত্রী হওয়ার পরও প্রকাশ্যে কোনো বেহায়াপনায় অথবা নোংরামিতে লিপ্ত হও না। যদি হও তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য বা ওই সকল মহিলাদের জন্য ডবল শাস্তির ব্যবস্থা করব। আর এটা আল্লাহর কাছে কোনো ব্যাপারই নয়। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়া মান ইয়াকনুত মিনকুন্না লিল্লাহি ওয়া রাসূলিহি তা'মাল সালিহা, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, সৎ আমল করে, আমি আল্লাহ তাদেরকে আগের আয়াতে যেমন বলেছিলেন 31 নম্বর আয়াতে যে আমি আল্লাহ তাদের ডবল শাস্তির ব্যবস্থা করব, 32 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন নুতিহা আজরাহা মাররাতাইন, আমি তাদের জন্য ডবল নেকির ব্যবস্থা করব। ওয়া আতাদনা লাহা রিজকান কারীমা, তাদের জন্য সম্মানজনক রিজিকেরও ব্যবস্থা করব। লম্বা কথা এখানে উল্লেখ করা হয়েছে সূরা আহজাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালা তাখদুনা বিল কওল ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলান মারুফা, খবরদার কথা সঙ্গতভাবে বলো, সুন্দরভাবে বলো। ফালা তাখদুনা বিল কওল, কথার মধ্যে যেন নম্রতা না থাকে। তার মানে পরপুরুষের সাথে যখন কথা বলবেন, পরপুরুষের সাথে কথা বলার সময় আপনার কণ্ঠটা যদি সুন্দর হয়, নরম হয়, মা বোনদের কণ্ঠ, তাহলে ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, যাদের অন্তরে রোগ আছে এবং যাদের অন্তর মহিলাদের ব্যাপারে দুর্বল, তারা আপনার উপরে ঝুঁকে পড়বে, তারা আপনার কারণে অসুস্থ হয়ে পড়বে, তারা আপনার এই সুন্দর কণ্ঠের কথার কারণে তারা বিভ্রান্ত হয়ে যাবে। কুলনা কওলান মারুফা, ন্যায় সঙ্গতভাবে কথা বলুন, তথা স্বামীর সাথে যেভাবে কথা বলতে হয় ওভাবে বলুন, আপনার দেবরের সাথে যেভাবে কথা বলতে হয় ওভাবে বলুন, আপনার বাবার সাথে যে ভাষায় কথা বলতে হয় ওভাবে বলুন। খবরদার বাবার ভাষা স্বামীর কাছে নিয়ে আসবেন না, দেবরের ভাষা স্বামীর কাছে নিয়ে যাবেন না, স্বামীর ভাষাটা পর পুরুষের সাথে ব্যবহার করবেন না। আমরা বন্ধুদের সাথে যেভাবে কথা বলি ওই কথাটা আমরা স্বামীর সাথে বলতে পারি না, তথা মহিলারা বলে না। কেউ যদি কথা বলে অতি নরম মিষ্টি ভাষায়, সুন্দর ভাষায় কথা বলা শুরু করে, কিন্তু স্বামী তার জন্যই আছে, ওর জন্যই স্বামী ওকে বিবাহ করেছে, অথচ আমরা খেয়াল করি ওরা স্বামীর সাথে সুন্দর ভাষায় কথা না বলে ওই স্বামীর বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে সুন্দর ভাষায় কথা বলে। এটা তাদের রোগ। এই রোগ থেকে মা বোনদের বেরিয়ে আসতে হবে। মা বোনদের কি কি গুণাবলী হওয়া উচিত সে বিষয়ে আমি পয়েন্ট আকারে
ছেদ এক দুই করে আমি কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে এই আয়াতগুলো আপনাদের জানা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের এইখানে বেশ কিছু কথা উল্লেখ করেছেন। তার অন্যতম হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। অতি চমৎকার একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করেছেন। সূরা আহজাবের 25 নম্বর আয়াত 35 নম্বর আয়াত, নিশ্চয় মুসলিম পুরুষ এবং নারী, মুমিন পুরুষ এবং নারী, যারা আনুগত্যশীল পুরুষ এবং নারী, সত্যবাদী পুরুষ এবং নারী, ধৈর্যশীল পুরুষ এবং নারী, আল্লাহ ভীতি অথবা আল্লাহকে ভয় করে এমন পুরুষ এবং নারী, যারা সত্যায়ন করে পুরুষ এবং নারী, যারা সিয়াম পালন করে পুরুষ এবং নারী, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে পুরুষ এবং নারী, এবং যারা সর্বদা আল্লাহকে স্মরণ করে, জিকির করে, অনেক বেশি জিকির করে পুরুষ এবং নারীদের মধ্য থেকেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মাগফিরাত, ক্ষমা, অফুরন্ত ক্ষমা প্রস্তুত করে রেখেছেন, ওয়া আজরান আযীমা, এবং অনেক নেকি তাদের জন্য বরাদ্দ রেখেছেন। সম্মানিত উপস্থিতি, মা বোনদের সম্পর্কে, মা বোনদের ভালো গুণ সম্পর্কে, মা বোনদের ভালো গুণ যেমন আমরা আমাদের মা, খালা, নানি, দাদির মধ্য থেকে অনেকগুলো খুঁজে পাই, অনুরূপভাবে বর্তমানেও আমার বোন, আপনার বোন অথবা আপনার স্ত্রী, বর্তমানে আপনার মা, তাদের মধ্য থেকেও ভালোটা আছে। ভালো আছে, অবশ্যই আছে। এর মধ্যে হয়তোবা অনেকেই খারাপ, কিন্তু এর মধ্যে আছে অনেকেই ভালো, এটা ঠিক। যদি আপনি আপনার স্ত্রীকে, আপনি আপনার স্বামীকে, আপনি আপনার ছেলে অথবা মেয়ে, আপনার ফুল ফ্যামিলিকে, সবাইকে সহ যদি জান্নাতে যেতে চান, তাহলে একবারে গোড়ায় থেকে প্রস্তুতি নিতে হবে। হুট করে কোনো মেয়েকে বাড়ির মধ্যে ঢুকিয়ে অথবা বিয়ে শাদী করে নিয়ে এসে টাকা পয়সা অনেকগুলো বুরকা কাপড় সহ কিনে নিয়ে চলে আসলেন, আর আপনি মনে করছেন তাকে প্যাকেট করে কাপড়ের মধ্যে ঢুকিয়ে দিব, পর্দা করাবো, তাহলে আপনার এই আশাই গুড়ে বালি হতে পারে, নষ্ট হতে পারে। একবারে গোড়ায় থেকে ঠিক করতে হয়, বিবাহ থেকে শুরু করতে হয়। আপনি আপনার মেয়েকে কোথায় বিবাহ দিচ্ছেন এটা খেয়াল করতে হয়। আপনি কোন বাড়ি থেকে আপনার ছেলের জন্য মেয়ে নিয়ে আসতেছেন এটা খেয়াল করতে হয়। তারপরে গঠন প্রক্রিয়ায় আগাতে হয়। যদি আপনি এক জায়গায় ভুল করেন, তাহলে শতক জায়গায় আপনি এত বেশি ভুল করতে থাকবেন যে আপনি নিজেকে আর সামলে নিতে পারবেন না। দেখবেন পর্দা নিয়ে শুরু করবেন, অন্য জায়গায় দেখবেন মোবাইলে কথা বলে নষ্ট হয়ে গেছে। আপনি মোবাইলটা কন্ট্রোল করবেন, দেখবেন সে চাকরির নামে আপনাকে প্রমাণ করে দিবে ও যেহেতু শিক্ষিত মানুষ, ও যেহেতু ডিগ্রিধারী কন্যা, ডিগ্রিধারী বৌমা, ওর চাকরি করা উচিত, চাকরি করতে দিতে হবে, না হলে আপনার মানবাধিকার লঙ্ঘন হয়ে যাবে, এটা আপনাকে প্রমাণ করে দিবে। ইত্যাদি ভাবে বাড়ির বাহিরে যাবে, যখনই যাবে তখন আপনার টেনশন আরো বেড়ে যাবে। কার সাথে কথা বলে, কার সাথে বসে, কার সাথে সময় কাটায়, সকাল 8টা থেকে নিয়ে বিকেল 5টা পর্যন্ত
ছেলে এবং মেয়ে একই সাথে একই ঘরে বসে কম্পিউটার টিপে অথবা কার্যক্রম করে অথবা শিক্ষালয়ে সময় ব্যয় করে, এইগুলো আপনাকে টেনশনে মাথা খারাপ করে দিবে। তার মানে আপনার ওই টেন্ডেন্সি একবারে ফাউন্ডেশন থেকে শুরু করতে হবে। যে মেয়েকে নিয়ে আসবেন আপনার কথা অনুযায়ী যেন চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা জাহাদাকুম মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজু। হে মুমিনগণ, তোমার মেয়ের বিয়ের জন্য যদি কোনো ছেলে আসে যাদের ক্যারেক্টার ভালো এবং যাদের তাকওয়া ভালো, এই দুইটা গুণ যদি কারো মধ্যে পাও তাহলে তোমার মেয়েকে ওই ছেলের সাথে বিবাহ দিয়ে দাও, এতেই তোমাদের জন্য কল্যাণ। আর যদি না দাও তাহলে মহা ফিতনা, মহা বিপর্যয় ডেকে নিয়ে আসলে তুমি। আমরা ভালো গুণ খোঁজার জন্য আজকে বক্তব্য শুরু করেছি। তো ভালো গুণ আপনি এমনিতেই বলে যাবেন সেইটা তো আর ওই যে মাঠে ময়দানে অথবা আকাশে ভালো গুণগুলো উড়ে বেড়াবে না। আপনার মেয়ের মধ্যে এগুলো পাওয়া মানে পেতে হবে, আপনার স্ত্রীর মধ্যে এগুলো পেতে হবে। যদি না পাই তাহলে আমাদের খবর আছে। একটা উসুল মনে রাখবেন, উসুলটা হলো কোন আমল যদি কবুল না হয় তাহলে তেমন কোনো সমস্যা নেই, তাই না? আরো বেশি আমল করব। আমার কথা, এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কোন আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয় তাহলে গুনাহ হবে, গুনাহ হবে। ভয়ঙ্কর কথা। যে কোন একটা আমলের কথা আপনি মনে মনে চিন্তা করেন, কবুল হলো না, তার মানে কবুল না হওয়ার কারণ হলো গুনাহ। যে কোনো আমল, তার মানে একটা মেয়ের মধ্যে যদি আপনি ভালো গুণ খুঁজে না পান, ওর মধ্যে খারাপ গুণ আছে, ওর মধ্যে খারাপ গুণ আছে। আপনি যে সালাত আদায় করে সালাতটা কবুল হলো না, তার মানে ওই সালাত আদায় করে যদি কবুল না হয় তাহলে আপনি সালাতই পড়েননি, আপনার গুনাহ হবে। আপনি সিয়াম পালন করলেন, কবুল হলো না, যে কোনো কারণে কবুল হলো না, তাহলে ফরজ সিয়াম আল্লাহর দরবারে কবুল হলো না, এটা কি হবে? স্পষ্ট গুনাহ হবে। কোরআন তেলাওয়াত করলেন, আল্লাহর দরবারে কবুল হলো না, তাহলে কি হবে? গুনাহ হয়ে যাবে। হয়তোবা কাউকে শোনানোর জন্য করতেছিলেন, অথবা কোরআন আপনি ভুল পদ্ধতিতে পড়তেছিলেন। কোরআন ভুল পদ্ধতিতে পড়লে যদি সওয়াব না হয় তাহলে গুনাহ হবে। একটা মেয়ের মধ্যে ভালো গুণ খুঁজেন, যদি ভালো গুণ আপনি না পান তাহলে ওর মধ্যে খারাপ গুণ আছে। সালাত আদায় করে না, তার মানে খারাপ গুণ। পর্দা করে না, তার মানে বেহায়া, খারাপ গুণ। ও ভালো ভাষায় কথা বলে না, তার মানে খারাপ ভাষায় কথা বলে, খারাপ গুণ। তাহলে মেয়েদেরকে নেওয়ার সময় আপনাকে ঠিক করতে হবে, তার রক্ত সহ, তার বংশ সহ, তার দিন ধর্ম সহ তাকে দেখতে হবে। আমাদের সমস্যা হলো কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি দুইটা গুণ পাও তোমরা তাহলে বিয়ে দিয়ে দাও। একটা হলো দ্বীন, তাকওয়া, আর একটা হলো ক্যারেক্টার। আমরা অনেক সময় দ্বীন খুঁজি, নামাজ পড়ে কিনা, ক্যারেক্টার খুঁজি না, ও সিগারেট খায় কিনা, ক্যারেক্টার খুঁজি না, টাকনের নিচে কাপড় পরে কিনা, ক্যারেক্টার খুঁজি না, ওর লাইফটা 33 বছরের লাইফটা কিভাবে কাটিয়েছে আমরা দেখি না। আমরা শুধু দেখি তার চাকরিটা, তার বেতনটা, তার বাড়িটা, তার গাড়িটা, পদাধারী কোনো ব্যক্তির ছেলে কিনা, অথবা কোনো মর্যাদাধারী কোনো চাকরিজীবীর ছেলে কিনা। এইগুলোতে যদি পাস, আপনার মেয়েকে তার কাছে দিয়ে দেন, নষ্টামি শুরু হবে সেই দিন থেকে। এই জন্য আমরা ভালো গুণ খুঁজতে গেলে অনেক দূর চলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো গুণ তো আছে। আদ-দুনিয়া কুল্লুহা মাতা, পৃথিবীর সবই সম্পদ, ভোগ্য সম্পদ।
যেমন আপনারা বসে আছেন, বসাটা এখন ভোগ করতেছেন, এই জায়গাটা উপভোগ করতেছেন, এই সাউন্ডটা আপনারা উপভোগ করতেছেন, আপনার সামনে মোবাইল আছে এটা উপভোগ করতেছেন, আপনি বাড়িতে যাবেন রাস্তাটাকে উপভোগ করতেছেন, আপনি এখান থেকে নিয়ে হেঁটে হেঁটে মাটি আছে মাটি দিয়ে খালি পায়ে হাঁটবেন আর উপভোগ করতেছেন। তার মানে দুনিয়ার যা কিছু আছে সবই সম্পদ, সব সম্পদই উপভোগ্যের, ভোগ করা। তবে এর মধ্যে উত্তম সম্পদ হলো আল মারআ আস-সালিহা, একজন সতী সাধ্বী স্ত্রী। একটু খেয়াল করিয়েন তো, আপনার 5 তলা বাড়ি আছে, ওগুলো চাইতে আপনার স্ত্রী উত্তম। আপনার কয়েক হাজার কোটি টাকা মালিক আপনি, আপনার টাকা আছে। খেয়াল করেন, এই হাদিস অনুযায়ী নাসাইর মধ্যে আসছে হাদিস এবং সহিহ, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার কাছে মুশাররফ কিছুক্ষণ আগে বলতেছিল যে এখানে আপনাদের 5 কাঠা সম্পত্তি আছে, মানে হচ্ছে 5 কোটি টাকা। তাহলে 5 কোটি টাকার চাইতেও আপনার স্ত্রী মূল্যবান। তার মানে এটা তাহলে 5,000 কোটি টাকা হবে। আপনার ব্যাংকে যদি 10,000 কোটি টাকা থাকে, তার চাইতে উত্তম মানে আপনার স্ত্রী সেই হিসাবে হয়তোবা 20,000 কোটি টাকার চাইতে মূল্যবান। এই স্ত্রীর কাছে আপনি যদি ভালো কিছু না পান, তাহলে তো মহা বিপদ। বিপদ না ভাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারকে বাঁচাও, শিক্ষা দিয়ে, ভালো উপদেশ দিয়ে, ভালো অভ্যাস দিয়ে, ভালো আনুগত্য দিয়ে, নাফরমানি বিষয়ে জানিয়ে, শিরক বিদআত সম্পর্কে সতর্ক করে ওদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ইউনজিকুমুল্লাহু মিনান নার, তাহলে মহান আল্লাহ তোমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবেন। এই দায়িত্ব আমার আপনার। চলেন আমরা কিছুটা গুণ বের করি, যেই গুণগুলো আমাদের সবারই, সব মহিলাদের মধ্যে, বিশেষ করে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, একত্রিত হয়েছি, আমার স্ত্রী, আমাদের মা বোন, এগুলোর থাকা উচিত। একটা জিনিস এখানে ভাগ করে নিই, আপনি কোন কোন মহিলাদের উপরে দায়িত্বশীল। 1 নাম্বার, আপনার স্ত্রীর পুরো হল আপনি 100% দায়িত্বশীল, পুরো 100%। তার মানে স্ত্রীর উপরে অন্য কারো হাত নেই। যেই দিন বিয়ে করেছেন সেই দিন থেকে নিয়ে আপনার অথবা তার মৃত্যু পর্যন্ত 100% দায়িত্বশীল হচ্ছেন আপনার স্ত্রী। 2 নাম্বার, কিছু সময় অর্থাৎ বড় হওয়া পর্যন্ত বা স্বামীর ঘরে যাওয়া পর্যন্ত আপনার মেয়ে, এটা হচ্ছে আপনার দায়িত্ব, আপনি দায়িত্বশীল। 3 নাম্বার, আপনার ছোট বোন অথবা বোন, এই বোনটার দায়িত্বশীল আপনি। আপনার বাবার অনুপস্থিতিতে অথবা বাবার অপারগতার ক্ষেত্রে, বাবার মৃত্যুর পর যে কোনো ভাবে আপনি যখন দায়িত্বশীল, স্বামীর ঘর ঠিকঠাক মতো ভালো জায়গায় দেওয়া সহ আপনি আপনার বোনের দায়িত্বশীল। 4 নাম্বার, আপনার বাড়ির কোন কাজের মহিলা অথবা বুয়া, ও যতক্ষণ আপনার কাছে আছে ততক্ষণ ও আপনার দায়িত্বে থাকবে, আপনার কথা অনুযায়ী সালাত আদায় করবে এবং আপনার কথা অনুযায়ী আল্লাহর বিধানগুলো মানবে। আর 5 নাম্বার, আপনার মা। 5 নাম্বারের কারণ হলো, বাবা থাকবে, বাবাই তার দায়িত্বশীল ছিলেন, বাবা নেই, মা আছে, আপনি দায়িত্বশীল, কিন্তু আপনার একার উপর নয়। যদি আপনি একাই সন্তান হন, একা সন্তান হলেও সব দায়িত্ব আপনার নয়, আপনার সম্ভবপর আপনি দায়িত্বশীল। এই জন্য আমরা যে গুণগুলো একে একে বলার চেষ্টা করব, সেই গুণগুলো বিশেষ করে
আমার অধীনস্থ মহিলাদের, মেয়েদের, তাদের গুণগুলো হবে। আপনারা যারা এখানে আছেন, আপনার আওতাধীন যে মহিলা আছে, আপনি তাদের দায়িত্বটা ঠিকভাবে পালন করছেন কিনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সেই দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করেন, আমিন। এক নাম্বার, যে মহিলারা আল্লাহ এবং তার রাসূলকে চিনে এবং পরিপূর্ণ আনুগত্য করে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আতা'নাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহর অনুসরণ করে এবং যারা রাসূলের অনুসরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে 4টা গুণ বলে দিয়েছেন। যদি তারা এই 4টা গুণ পালন করে, তাহলে তাদের জন্য কিয়ামতের ময়দানে বলে দেওয়া হবে, তোমরা জান্নাতে প্রবেশ করো, জান্নাতের 8টি দরজার যে কোনো একটা দিয়ে তোমাদের ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করো। এইটা কোরআনের আয়াতের এই অংশ সহ হবে 5টা। তার 1 নাম্বার হলো 5 ওয়াক্ত সালাত, 2 নাম্বার সিয়াম, 3 নাম্বার স্বামীর আনুগত্য, 4 নাম্বার লজ্জাস্থানের হেফাজত, এগুলো হাদিসের মধ্যে আসছে। আর 5 নাম্বার হলো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা, অর্থাৎ আমার এবং আপনার বাড়িতে যে মেয়েগুলো আছে তাদের গুণের অন্যতম একটি গুণ হলো আল্লাহ এবং তার রাসূলের পরিপূর্ণ আনুগত্য করা এবং তাদের আল্লাহ এবং তার রাসূলকে চেনা। আপনি একটু বাড়িতে গিয়ে খোঁজ নেবেন, আপনার মেয়ে তার প্রতিপালক সৃষ্টিকর্তাকে চিনেন কিনা। আপনি আপনার স্ত্রীকে জানবেন, ও এগুলো চিনে কিনা, জানে কিনা। যদি আল্লাহকে ভয় করতো কেউ, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, এই ভয়টা যদি তাদের মধ্যে জাগাতে পারতেন, তাহলে আপনার স্ত্রী আপনার সাথে কখনো বেয়াদবি করবে না, আপনার মেয়ে তার স্বামীর সাথেও বেয়াদবি করবে না, আপনার ছোট বোন তার স্বামীর সাথেও বেয়াদবি করবে না। এই জন্যই আপনি তাদেরকে শিখা। লুকমান আলাইহিস সালাম, লুকমান রাদিয়াল্লাহু আনহু বা রাহিমাহুল্লাহ, তিনি তার সন্তানকে যেইভাবে শিক্ষা দিয়েছিলেন, আপনি আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে ওইভাবে শিখান। যদি না শিখান, ওরা শিখতেও পারবে না। আমি গতকালকে এক জায়গাতে বলেছি যে একটা অডিও বার্তায়, যে দেখবেন আপনার মা বোনেরাও সালাত আদায় করতে পারে না, আপনার মা বোনেরা ভালো করে ওযু করতে পারে না, ওযু শিখানোই হয়নি কোনোদিন প্র্যাকটিক্যাল। তাহলে ওরা কেমনে আল্লাহকে ভয় করবে? ওরা আল্লাহকে কেমনে চিনবে? আল্লাহকেই তো চিনে না। ওরা মনে করেছে আমাদের ভাত রান্না করার জন্য দুনিয়াতে এসেছে, ওরা মনে করেছে আমরা শুধু সন্তান লালন পালন করব, ওরা মনে করেছে প্রতিদিন সকালে উঠে খাবার তৈরি করা, আবার দুপুরের খাবারের ব্যবস্থা করা, আবার রাতের খাবারের ব্যবস্থা করা, এইভাবেই রাত দিন, সকাল আসবে যাবে, এইভাবেই রাত দিন কেটে যাবে, এটাই আমার কাজ। আপনাকে বুঝাতে হবে এটা শুধু তাদের কাজ নয়, ওদের কাজ আরো গুরুত্বপূর্ণ কাজগুলো আছে, বাকি আছে, ওই কাজগুলো আপনি করাবেন। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য আপনি শিখাবেন। আল বুদু আন আফাতিল লিসান, 2 নাম্বার মুখের ভাষা সুন্দর করা, এটা শেখানো। যাদের মুখের ভাষা ভালো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা ভালো মহিলা। একজন সাহাবী এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়া সাদাকাতিহা ওয়ালাকিন তুযি জিরানাহা বিলিসানিহা। বেশি সালাত আদায় করে, দেখেন আল্লাহর আনুগত্য শিখাবেন, রাসূলের আনুগত্য শিখাবেন, এর পরের পয়েন্টটা যদি আপনার মিসিং হয়, যদি মিস হয়ে যায়, তাহলে কি সর্বনাশ হতে পারে একটু দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো বেশি সালাত আদায় করে, বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খায়রাত করে, যাকাত দেয়, কিন্তু তার মুখের ভাষা খারাপ, তাহলে ওই মহিলার ব্যাপারে আপনি কি বলবেন? আল্লাহ নবী সরাসরি বললেন যে ও জাহান্নামী। ভাষা এটা, হিয়া ফিন্নার, ও জাহান্নামে চলে গেছে। সালাত সিয়াম হজ যাকাত ওকে পার করবে না। মুখের ভাষা ভালো হতেই হবে। মা বোনেরা, আমি জানি, আমি বিশ্বাস করতেছি আমার মন থেকে আপনারা আমার কথাগুলো শুনতেছেন। আপনার মুখের ভাষা এত কর্কশ,
আপনার মুখের ভাষা এত জোরে জোরে কথা বলেন, আপনার কথায় এত মানুষ বেশি কষ্ট পায়, কিয়ামতের ময়দানে মহা বিপদ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না রাজুলা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন লা ইয়ারা বিহা বিআসা ইয়াহবি বিহা ফিন-নার। আব্দুল আল কাফি ভাই, ডক্টর কাফি ভাই আমার আগে বক্তব্য দিতে সময় বলে গেছেন, মানুষ অনেক সময় কথা বলে ভাবে না এবং মনে করে লা ইয়ারা বিহা বিআসা, এটা কোনো প্রবলেম না, কোনো সমস্যা নেই, এটা মনে করে কথা বলে, কিন্তু এই কথাই তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। সুতরাং আফাতিল লিসান, জিহ্বার বিপদ, এত বেশি কথা বলবেন না। মা বোনদের এত বেশি কথা বলার দরকার নেই। কথা বলবেন স্বামীর ঘরে একাকী বসে, কোনদিন শুনতে না পায়। এখানে আরেকটা বলে দিই, যদি কথাই কষ্ট দেন স্বামীকে, তিরমিজির হাদিস সহিহ, এই হাদিসটা আমি পেয়ে মনে করছিলাম হাদিসটা মনে হয় সহিহ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মেয়েরা স্বামীকে কষ্ট দেয়, মুসলিম স্বামীকে কষ্ট দেয়, তখন জান্নাত থেকে পুরুষদের জন্য যে হুর সংরক্ষিত আছে, সুবহানাল্লাহ, এই হুরেরা সেখান থেকে জবাব দেয় এবং অভিশাপ দেয়, ওটা তোর চিরস্থায়ী স্বামী নয় রে, ওটা আমার চিরস্থায়ী স্বামী, কয়েকদিনের জন্য তোর কাছে রাখা হয়েছে মাত্র, আর তুই আমার স্বামীকে কষ্ট দিস, যদি কষ্ট হয়, আমার স্বামীর তোর মুখের কারণে কষ্ট হয়, তাহলে তোর উপর অভিশাপ। ভাইরা আমার সাবধান, বোনেরা সাবধান, হাদিস এটা সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক কথা বলেছেন, আমি অত দূর যাব না। 2 নম্বর হচ্ছে আফাতিল লিসান, আপনারা একটু খেয়াল রাখবেন মুখের ভাষা যেন তাদের সুন্দর হয়। মধু দিলে মা ভাষা মিষ্টি হবে এটা নয়, আপনিও শিখাবেন। স্বামী যদি না শিখায় স্ত্রী শিখবে না, এটা শিখাতে হবে। ওরা দ্বন্দ্ব ফাসাদ একটু বেশি করে, কর্কশ ভাষা একটু বেশি বলে, আপনি ধৈর্যের সাথে শুনলেন, জানলেন, চুপ থাকলেন, দেখবেন দ্বন্দ্ব হবে না। আরেকটা এখানে ফজিলতের কথা বলি, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ওই লোকের জন্য, ওই উম্মতের জন্য আমি জান্নাতে বাড়ির জামিন হয়ে গেলাম, যে দ্বন্দ্বের সময় দ্বন্দ্ব এড়ানোর জন্য শুধু চুপ থাকে, আমি তার জন্য জান্নাতের জামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমি জানি আপনি নির্দোষ, কিন্তু আপনি স্ত্রীকে সরি বলেন, মনে হয় আমার কারণেই হয়েছে, তাহলে দুনিয়াতে দ্বন্দ্বটাও মিটে গেল। আর একটা কি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি নিয়ে জান্নাতের মধ্যে বসে থাকবেন আপনার অপেক্ষায়। সুবহানাল্লাহ, এটাও সহিহ হাদিস, তিরমিজির হাদিস। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর তাহারাতুন নাফস, আল ইফফা, ক্ষমা করা, পবিত্রতা অর্জন করা, তথা যার তার সাথে কথাবার্তা না বলা। আমাদের এলাকায় অনেক সময় বলে, আসলে ভাবিটা খুব ভালো, তুমি যাই কিছু চাইলেও দিবে, কোনো সমস্যা নেই। আপনি যদি 5 মিনিট বসে গল্প করতে চান, ও গল্প করবে। ওর কাছে যদি পানি চান, তাহলে পানি দিবে। যদি ওর কাছে কিছু জিজ্ঞাসা করেন, জবাবও দিবে। তাহলে ভাবিটা খুব ভালো না? এটা আমাদের সমাজে, এলাকায় খুব প্রচলিত আছে। না, ভাবিটা খুব ভালো, উদার মানুষ, খুব ভালো। নষ্ট, দরকার নেই। এত ভালো হওয়ার দরকার কি তোমার? তুমি ভালো স্বামীর কাছে কিনা সেটা প্রমাণ করো। এত উদার হতে বলেছে তোমাকে কে? এত উদার হওয়ার তো কোনো দরকার নেই। 3 নম্বর হলো নিজের পবিত্রতা যেন রক্ষা করে, এত উদার হতে যাবেন না। 4 নম্বর আল হিরসু আলাল হিজাব আশ-শারঈ, অবশ্যই পর্দা মেইনটেইন করবে। পর্দা শুধুমাত্র হুজুরদের থেকে পর্দা নয়, পর্দা শুধুমাত্র অপরিচিত মানুষের কাছে পর্দা নয়, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, পাড়াতো ভাই, যত পরিচিত ভাই আছে, কোন বন্ধু বান্ধব যেই হোক না কেন, সবার কাছ থেকে পর্দা করতে হবে, তাহলে সেটা পর্দা। আল পর্দা মানে আল হিজাবুশ শারঈ, শরীয়ত যেটা পর্দা করেছে সেই পর্দা। দেওর ভাসুর তো দূরের কথা, সবার কাছ থেকে পর্দা করতে হবে, তাহলে আমরা জানবো ওই মহিলা ভালো, আমি জানবো আপনি ভালো। আপনার স্ত্রীকে নিয়ে আপনি এটা ট্রাই করতেছেন, চেষ্টা করতেছেন পরিপূর্ণ পর্দা পালন করতে। সম্মানিত উপস্থিতি, তাআতুজ যাওজ, কয়েকটা পয়েন্ট, বেশি না। তাআতুজ যাওজ, এটা হাদিস অনুযায়ী হয়ে যাবে। তাআতুজ যাওজ, স্বামীর আনুগত্য করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদের কিছু মানুষের শাস্তি হবে। মন দিয়ে শুনেন, আপনাদের মন দিয়ে শোনা উচিত। এমন একটা পাপ আল্লাহ পুরুষদের উপরে চাপাই দিয়েছেন, পাপ করে মহিলা আর অপরাধী হয় হচ্ছে পুরুষ।
এটা হলো দায়ুস। তো শুধু মহিলারাই শুনবে না, পুরুষদেরও শুনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে বিভিন্ন ভাবে, আংটার মতো কিছু দিয়ে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে। জিজ্ঞাসা করলেন এরা কারা? তখন বললেন এরা হলো ওই মহিলা যে মহিলা কারো অনুমতি না নিয়ে বাড়ির বাহিরে যায়, বাড়ির বাহিরে যেত, বাড়ির বাহিরে গেছিল, তাদেরকে এই জন্য এভাবে ঝুলিয়ে ঝুলিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। শুধু আগুন নয়, আগুন ছাড়াও জাহান্নামের শাস্তি আছে। মা বোনেরা সাবধান। তাআতুজ যাওজ, স্বামীর আনুগত্য। আমাদের কাছে অনেক অধ্যায় আছে। আপনারা জানেন আসিয়া, আসিয়ার নাম শুনেছেন? কে? ফেরাউনের স্ত্রী। তিনি স্বামীর বিরুদ্ধে, ধর্মীয় বিষয় ভিন্ন একটু বিষয় আছে, কিন্তু স্বামীর বিরুদ্ধে তিনি কোনোদিন বিদ্রোহ করেন নাই। স্বামীর বিরুদ্ধে না, দিনের ব্যাপারে বিদ্রোহ করেছে। স্বামী স্ত্রী তারা ঠিক ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যায়েনব রাদিয়াল্লাহু আনহা, বড় মেয়ে, আবুল আসের সাথে বিয়ে হয়েছিল। আবুল আসের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরেও তার সাথে সংসার করেছেন। তখন বিধান ছিল সংসার করেছে। যায়েনব আবুল আসের সাথে বেয়াদবি করেছে, এটা বোঝা যায় নাই, কোনোদিন শোনা যায় না। অত্যন্ত বুদ্ধিমতী মহিলা ছিলেন উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহা, জান্নাতি একজন মহিলা। আনাস রাদিয়াল্লাহু আনহুর মা উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামী মারা গেছে। আবু তালহা সরাসরি বিয়ের প্রস্তাব দিয়েছে। তিনি বলছেন তোমার সাহস কিভাবে হয়? তুমি নিজ হাতে মূর্তি বানাও, তার আবার পূজা করো, আর তুমি আমাকে বিয়ে প্রস্তাব দাও? তোমার সাহস তো কম নয়। উনি বলছেন যে না, আমি বিবাহ করব না। আমার সন্তান বড় হবে, সন্তান বুঝবে জানবে, ও যদি আমাকে বিয়ে দেয় তাহলে আমি বিবাহ করব। আপনারা মনে হয় জানেন একমাত্র মহিলা দুনিয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে স্বয়ং প্রস্তাব দিয়েছিলেন বিয়ের জন্য, কিন্তু তিনি তার চাইতে আরো সুন্দর যুক্তি দেখিয়ে বলেছিলেন আপনি হলেন আমার চোখের তারা, চোখের মণি, আমি আপনাকে স্বামী হিসেবে দেখতে পারবো না। উনি এইভাবে ফিরিয়েছিলেন। এবং সন্তান মানুষ করার জন্য, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষ করার জন্য তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন না। যখন মানুষ হয়ে গেল, রাসূলের কাছে যখন চলে গেল, খাদেম হয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনাস, তখন এই আবু তালহার সাথে বিবাহ করলেন। সম্মানিত উপস্থিতি, আমি বলছিলাম তাআতুজ যাওজ যে কোনো পর্যায়ে হোক না কেন হাসি মুখে কথা বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই স্ত্রী সুন্দর, ওই স্ত্রী ভালো স্ত্রী যে সব সময় স্বামীকে ওয়েলকাম জানায় হাসি মুখে, চাই কিছু হোক না কেন। এই উম্মু সুলাইমের কাহিনী তো আপনাদের জানা উচিত। এই উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহা, উনি যে কাজ করেছিলেন আপনাদের তো পুরো দুনিয়া একদিক হয়ে যাবে, ওনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। কি হয়েছিল? আবু তালহার অন্য ঘরের সন্তান মারা যায়, উনি কৌশলে সুন্দরভাবে সেটাকে ঢেকে রেখে দিয়েছেন। স্বামী এসেছে, হাসি মুখে বরণ করেছেন। বরণ করার পরে রাত্রি যাপন করেছেন। রাত্রে শুধু যাপন নয়, তারা স্বামী স্ত্রী যেটা যেইভাবে যাপন করতে হয় মিলামিশার সাথে, তারা সেইভাবে যাপন করেছেন। সকালে উঠে বলছেন আল্লাহর সম্পদ যদি আল্লাহ নিয়ে যান আপনার কি মন খারাপ হবে? কিসের মন খারাপ হবে? না, তাহলে চলেন আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছেন, একটু বুঝিয়ে দিই। গিয়ে বলছেন এটা হলো আপনার সন্তান আব্দুল্লাহ, এইটা শুয়ে আছে। উনি দেখলেন, চিৎকার শুরু করলেন, রাসূলের কাছে গিয়ে বিচার দিয়ে দিলেন। দুইজনই রাসূলের কাছে চলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু তালহাকে নয়, উম্মু সুলাইমকে সাপোর্ট করলেন। ও যেটা করেছে সেটা ঠিক করেছে। সুবহানাল্লাহ। তোমরা গত রাত্রে যেটা মিলামিশা করেছো, এটাই তোমাদের আল্লাহ উত্তম রিজিক দিয়ে দিয়েছেন, উত্তম একটা সম্পদ হবে এবং সন্তান হবে। আসলেন, সেই সন্তান হলো, তার নাম রাখলেন আব্দুল্লাহ। সেই আব্দুল্লাহকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনাস গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, এই দেখেন আমার ভাই হয়েছে। ওটাই ঘটনা পড়ে। তাহলে আপনি চিন্তা করেন, একটা মরা লাশ বাড়িতে আছে, তার উপরে স্বামীর যেন কষ্ট না হয় সেটা উনি মেইনটেইন করেছেন ঠিকভাবে, এবং আল্লাহ তো সন্তুষ্ট হয়েছে।
আপনারা জানেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিছু খাবার না, কিন্তু ঠিক রাসূলের জন্য খাবার রেখে দিতেন। আপনার জন্য কিছু আছে, অন্য কিছু নাই। সুবহানাল্লাহ। দারিদ্র ভাবে ওনারা দিন কাটাতেন, দিনাতিপাত করতেন, কিন্তু রাসূল তথা স্বামীর জন্য বাস। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কিছু বলে, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা খেপে যেতেন, বলতেছেন তুই মর, তুই মারা যা। আল্লাহ নবী বলেন আলাইকা বিররিফ, আয়েশা থামো, আমি কি বলেছি জানো? আমি একই জবাব দিয়েছি, তোমাকে বলার দরকার নেই। মূলত এটা স্বামীর মহাব্বত। আসলে স্বামী স্ত্রীর মহাব্বত সম্পর্কে আপনি চলে যান ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী, সেখানেও আছে। বিবি সারার কাহিনী, সেখানেও স্বামী স্ত্রীর মহাব্বত আছে। হাজেরা আমাদের মা, ইসমাইল আলাইহিস সালামের মা, তাদের মধ্যে স্বামী স্ত্রীর মহাব্বত ছিল। তাহলে এখন মহাব্বতটা নাই কেন? এত মোবাইল টিপা কেন? এত আধুনিক হলেন কেন? এত পোশাক, আপনার পোশাকিয়াতে থাকবে কেন? আলমারিতে থাকবে কেন? কতটা শাড়ি হলে আপনার আর না হয়? শাড়ি কিনতে কিনতে 12 খান হয়ে গেছে, কারণ 21 খান হয়ে গেছে। আবার ঈদের সময় শাড়ি লাগে। একটু থামেন, এতটা নয়। তাতু যাওজ, স্বামীর আনুগত্য করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহকে সিজদা করতে হবে। তবে আল্লাহর পরে যদি কাউকে সিজদা করতে বলা হতো, তাহলে স্ত্রীদেরকে বলা হতো এই স্ত্রীরা তোমরা স্বামীদেরকে সিজদা করো। আল্লাহু আকবার। কিন্তু সিজদা করতে বলা হয় নাই বিধায় সিজদা কোথাও নয়। অনেকে কি পীরের দরবারে সিজদা দেয়, মাজারে সিজদা দেয়, সেটা ভিন্ন। ওটা নাজায়েজ, হারাম, ওটা মুসলিম থেকে খারিজ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হলো তাআতুজ যাওজ। ভাইরা আমার বোনেরা, এটা তাদেরকে শিখাতে হবে, তাদেরকে জানাতে হবে। ওরা অনেকে জানেই না। 5 নাম্বার তারকু ফুযুলিল কালাম, অতি কথন বাদ দেওয়া। বেশি বেশি কথা বলা যাবে না। বেশি বেশি কথা না বলাতে শিখাবেন ওকে। বেশি কথা বলে অনেক, যত কম কথা তত ভালো। ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, ওকে শেখান আজগবি কোনো কথা বলার দরকার নেই। প্রতিদিন মায়ের বাড়ি, প্রতিদিন শ্বশুর বাড়ি, প্রতিদিন শাশুড়ির খবর, শ্বশুরের খবর, প্রতিদিন একই ওয়াজ প্রতিদিন করতে থাকবে, আপনি শুনতে থাকবেন রেকর্ড বাজানোর মতো। এগুলো বাদ দিতে হবে। ওকে উৎসাহিত করেন, ওকে বুঝান, এত কথা বলতে হয় না। ভাইরা আমার, আল হিসু আলা মুসাহাবাতিন ওয়া মুজালাসাতিস সালিহাত। আমাদের যেমন বন্ধুর দরকার, বন্ধুত্বের উপরে আমার আলোচনা আছে দেখবেন। আমাদের যেমন বন্ধুর দরকার আছে নাকি নাই? আছে না? ভালো নাকি খারাপ? সুদখোর, বেঈমান, মুনাফিক, এদের সাথে বন্ধুত্ব চলবে না। ভালো, যিনি হয়তো জান্নাতি হবেন, তারা থেকে কিছু উপকার হবে, এই ধরনের ভালো মানুষের সাথে বন্ধুত্ব করতে হবে। তার মানে আরেকটি গুণ হলো 5 নাম্বার, 6 নাম্বার, যে অবশ্যই ভালো সতীসাধ্যী পরহেজগার যে মহিলা আছে তাদের সাথে কিছু সময় দেওয়া। আমি আপনাদের একটু ছোট ঢুকে যাই এখানে। আপনারা জানেন কিনা যে আগে কোন সাহাবী আসলেন দাস দিতে, ছোট বাচ্চা, কয় দিনের? 1 মাস 2 মাস বয়স। তারা এই 1 মাস 2 মাস বয়সের বাচ্চাকে সাহাবীর হাদিসের দার্সে, তাবিঈদের হাদিসের দার্সে, ইমাম মালিকের হাদিসের দার্সে নিয়ে যেতেন। লাভ কি? আপনারা আজ থেকে বুঝবেন। লাভটা হলো ইমাম মালিকের মুখ থেকে শুনবে ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ। এই ক্বাল আল্লাহ ক্বাল রাসূলুল্লাহ যেটা ছিল, ওই জিনিস আমার ছোট্ট সন্তানের কানে ঢুকবে, এটাই থাকবে। এই জন্য ছোট তো ছোট, আরো অনেক ছোট ছোট বয়সে তারা মজলিসে হাজির করতেন। আপনার সন্তানকেও ভালো ভালো মজলিসে হাজির করুন, আপনার মেয়েদেরকে, আপনার স্ত্রীকে ভালো মজলিসে হাজির করুন। আপনার ভালো মানুষের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দিন। তারা একজনের দ্বারাতে আরেকজনকে জানবে, পরিচিত হবে, তারা বুঝবে তাদের জীবনটা কেমন, আমাদের জীবনটা কেমন, ওরা কিভাবে দিনাতিবাদ করতেছে, ওরা কিভাবে দিন পালন করতেছে, আর আমরা কিভাবে দিন পালন করতেছি। এইভাবে তাদের সাথে কিছু পরিচয় করান। ইনশাআল্লাহ দেখবেন আমার স্ত্রী, আপনার স্ত্রীও সুন্দর হবে, ভালো হবে, তারা পরেজগার হবে এবং আল্লাহমুখী হবে। আস-সাবরু ইনদাশ শাদায়েদ, আস-সাবরু ইনদাশ শাদায়েদ, কঠিন অবস্থায় যারা ধৈর্য ধারণ করতে পারে। মহিলাদের এই গুণটা খুব রিয়ার, নাদের খুবই কম। ধৈর্যশীলা নারী পাওয়া খুবই মুশকিল।
সুন্দরী নারী পাবেন, ইবাদত বন্দিগির নারী পাবেন, ভালো বংশের মহিলা পাবেন, শিক্ষিতা মহিলা পাবেন, অথবা ইত্যাদি ইত্যাদি, লম্বা পাবেন, খাটো পাবেন, সবই পাবেন, কিন্তু ধৈর্যশীলা মহিলা খুবই অভাব। এই জন্যই ধৈর্যশীল হতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন, একজনকে পাঠিয়ে বললেন, এই বলো তো কাঁদতে নিষেধ করো। এই মহিলা বলে ফেলেছে, আমি কাঁদবো, আমি বন্ধ করব কান্দা। আমার কি হয়েছে উনি কি জানেন? আমার মারা গেছে, আমার কষ্ট হয়েছে, আমি কাঁদতেছি, উনি কি বুঝবেন? আল্লাহ নবী কিছু বললেন না, চলে গেলেন। জানতে পারলেন এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধৈর্য ধরার জন্য দ্রুত চলে গেছে, রাসূলের কাছে গিয়ে বলছে, আমি এখন ধৈর্য ধরলাম। আল্লাহ নবী বললেন, না, ইন্নামাস সাবরু ইনদা সাদমাতিল উলা। ধৈর্য হলো তখন যখন মুসিবত আসবে। লুকমান আলাইহিস সালাম, লুকমান রাহিমাহুল্লাহ, তিনি তার সন্তানকে বলেছিলেন, ওয়াসবির আলা মা আদা, ওয়াসবির আলা মা আদা। যখন বিপদ আসবে, কষ্ট আসবে, ঠিক তখনই ধৈর্য ধারণ করতে হবে। মরার পরে ৩-৫ দিন কান্নাকাটি করার পরে বলতেছে, এখন আর কি করার, ধৈর্য ধরা ছাড়া তো কোনো বুদ্ধি নেই, এই জন্য এখন আমি ধৈর্য ধরলাম। আল্লাহ নবী বলে দিলেন, না, টাইম আউট, ধৈর্যের সময় শেষ। এই জন্য ধৈর্যটা, ধৈর্যশীলা মহিলা, এটা পাওয়া খুবই কঠিন। এটা যদি পান তাহলে মাশাআল্লাহ হয়ে গেছে। আপনি 7 কথা বললে দেখবেন জবাব দিচ্ছে না, তখন বুঝবেন এই হলো ধৈর্যশীল। পরীক্ষা করার জন্য কোনদিন বলতে পারেন, তাহলেও ধৈর্যশীল। এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং শেষ যেটা, তা হলো হুসনু রিআয়াতিল আওলাদ। মাশাআল্লাহ, আহলান, হাইয়াকুমুল্লাহ। হুসনু রিআয়াতিল আওলাদ, যে মা তার সন্তানকে দুধ খাওয়ায়, মায়েরা দুধ খাওয়ানোর টাইম পায় না, চাকরি করতেই সময় পায় না, তাহলে দুধ খাওয়াবে কেমনে? ও তো চাকরি নিয়ে আছে, মাসে মাসে বেতন আসে, 3 জন 4 জন করে কাজের মহিলা রাখছে। কেউ কেউ নির্যাতন করে। আপনি সিসি ক্যামেরা 3টা পান, 100টার মধ্যে 97টা নির্যাতন হতেই আছে। কিন্তু এখন পর্যন্ত নির্যাতন হতেই আছে। আপনার সন্তানের উপরে নির্যাতন করে কাজের বুয়া, আর আপনি সন্তানকে ঘরে রেখে চাকরি করতে যান। সাবধান। আমরা এই জন্য চাকরি করতে নিষেধ করি না, শুধু এগুলো ধরিয়ে দিই। আপনি চাকরি করবেন, সন্তানগুলো অমানুষ হবে। আর একটু কষ্ট করবেন, দেখবেন সন্তানগুলো মানুষ হবে। সেই জীবনে একটু মন ভরে নিঃশ্বাস নিতে পারবেন। যাক, আলহামদুলিল্লাহ, আমার সন্তান হাফেজ হয়েছে, আমার সন্তান আলেম হয়েছে, আমার সন্তান। বলেন, তাই মাশাআল্লাহ। হুসনু রিআয়াতিল আওলাদ, মা বোনদের অন্যতম একটি গুণাবলী হলো সন্তানদের লালন পালন করে। শোনেন, যুগ যুগ ধরে নবী রাসূল সহ সাহাবী আজমাইন, তাবিঈন, ইলজাম যারা ছিলেন, যে যত বড়ই বিদ্যান হোক না কেন, তারা সরাসরি তারা সহযোগিতা করেছে, কিন্তু সন্তান মানুষ করার ক্ষেত্রে দায়িত্বশীল, মূল দায়িত্বশীল কিন্তু মা। এই জন্য আপনারা তো সময় দেবেনই, কিন্তু তাদের হাতে কি আদর্শ নিয়ে বের হচ্ছে এটা বোঝা যাবে। সন্তান যখন স্কুলে যাবে, অন্য প্রতিষ্ঠানে যাবে, কেমন ব্যবহার করে এটা বোঝা যাবে। এই জন্য মায়েরা সন্তানকে লালন পালন করবেন, সুন্দর লালন পালন, যেন খারাপ লালন পালন না হয়। ভাইয়েরা আমার, আগের মহোদয় শেখ ডক্টর রইসউদ্দিন, উনি আপনাদের সামনে কিছু কথা বলেছেন যে এই জিকে ফাউন্ডেশন একাডেমির উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে তাদের যে খরচের বিষয়টা আছে, আমি এখন এই মুহূর্তে যারা প্রবাস থেকে অথবা অনলাইনে যে ভাইয়েরা আছেন, আমি তাদের প্রতি অল্প একটু অনুরোধ করব যে আমাদের এই জিকে ফাউন্ডেশন একাডেমির উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে আপনার সমর্থন এবং আপনার সহযোগিতা, আপনার শরীক থাকাটা উচিত। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের মালে এবং সময়ে বারাকা দান করেন। যারা এখনো সহযোগিতা করেন নাই, আমি অনুরোধ করব উপস্থিত যারা তাদেরকে, এবং যারা অনুপস্থিত অনলাইনে দেখতেছেন, প্রবাসী যে ভাইগুলো আছেন,
আমি তাদেরকে অনুরোধ করব আপনাদের এলাকার নারায়ণগঞ্জের রূপগঞ্জের এই সুন্দর একটি জায়গা, এটা কি বলে বাণিজ্য মেলা, পাশেই কালনির সাথে রাস্তার সাথেই ঐতিহাসিক সম্মেলনটি গড়ে উঠেছে। জায়গাটি এটা অক্ষুণ্ণ থাক এবং এটা পর্যায়ক্রমে চলতে থাক আপনাদের আন্তরিক সহযোগিতায়। আপনারা আন্তরিক সহযোগিতা করবেন বিভিন্নভাবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহযোগিতা করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আয়োজন করেছিল তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং তাদের জন্য দোয়া জাযায়ে খায়ের কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে কবুল করেন, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করেন, ঈমানের উপর মৃত্যু দান করেন। আমরা আমাদের সহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।